হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দরদ বনাম তুফানের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। 13 দিনের তুফান কত টাকা আয় করেছিল সেই বিষয়টি নিয়েও কথা বলবো, কারণ আপনারা জানিয়ে দেই অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে তুফান ডে বাই ডে কত আয় করেছিল এবং দরদের কত আয় ছিল ভার্সেসটি দেওয়ার জন্য। অনেকে এরকম ভিডিওগুলি দেখতে খুবই পছন্দ করেন, কারণ লাস্ট দুইটি মুভি কিন্তু সাকিব খান স্যারের ভালো হয়েছে। দরদ পাইরেসি এবং আপনারা জানেন বাজে মার্কেটিংয়ের জন্য বক্স অফিসে বাজে কালেকশন করেছে, কিন্তু তুফান কিন্তু এই সময়টিতে একটি দারুণ কালেকশন এনে দিয়েছিল। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বাজেট নিয়ে দরদের বাজেট হলো 10 কোটি টাকা, তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন দুইটি মুভি লিড বলেছিল সুপারস্টার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। তাকে বাংলা দর্শকরা অনেক পছন্দ করেন। আপনারা জানেন রায়হান রাফি স্যার কিন্তু অলরেডি সাকিব খান স্যারের সাথে টাইটেলে মেগাস্টার যোগ করে দিয়েছেন, যেখানে প্রবাসী দর্শকরা তাকে গ্লোবাল স্টার হিসেবেও জানছেন। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে ভালো ফিল্ম করেছে, কিন্তু তার লাস্ট চারটি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অনেকেই বলবে হতে পারে এই চারটি ফিল্মই ভালো, এর আগেও সাকিব খান স্যার অনেক ভালো ভালো ফিল্ম দিয়েছে। আপনারা জানেন নবাবের মতো ফিল্ম দিয়েছেন, ভাইজান এলোরের মতো ফিল্ম দিয়েছেন। আমরা জানিয়ে দেই তিনি কিন্তু বাংলাদেশেও খুবই ভালো ভালো ফিল্ম দিয়েছেন, যেমন পাসওয়ার্ড, সেই মুভিটি কিন্তু 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যেটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো ছিল। তিনি ভালো কাজ করেছেন, বাজে কাজও করেছেন, কিন্তু বর্তমানে তার কাজের মান ভালো এবং দর্শকরা তার কাজকে পছন্দ করছেন। দরদ নিজেদের 13 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 46 লক্ষ টাকা, যেখানে তুফান আয় করেছিল 2 কোটি 10 লক্ষ টাকা। তুফান খুবই ভালো ফিল্ম ছিল, ভালো কন্টেন্টের একটি ভালো ফিল্ম, দর্শকদের পছন্দ হয়েছিল। যেখানে দরদ পুরোপুরি পাইরেসির কবলে পড়েছে এবং মুভির বাজে মার্কেটিং তো রয়েছেই। যাই হোক, নিজেদের 13 দিনে টোটাল দরদের আয় হলো 16 কোটি 26 লক্ষ টাকা, যেখানে তুফান আয় করেছিল 32 কোটি 22 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই তুফান ভালো আয় করেছিল, তুফানের লাইফ টাইম কালেকশন অনেক ভালো এসেছে। দরদ লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে তুফান অলরেডি 80 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের অনবদ্য বিগেস্ট ব্লকবাস্টার তুফানের পরে দরদের মতো মুভি আসলো, বাট এত বাজে মার্কেটিং, এত বাজে একটি খারাপ কাজ হয়েছে মুভির সাথে, যেটি খুবই একটি শোচনীয় বিষয়। কারণ আমরা জানিয়ে দেই মুভি বাজে মার্কেটিংয়ের কথা বাদই দিলাম, কিন্তু পাইরেসি হওয়ার পরও প্রোডাকশন হাউস বা অনন্য মামুন স্যারের থেকে সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখিনি। ইউটিউবে মুভিটি ঘুরে বেরিয়েছে, যেটি খুবই একটি বাজে কাজ। এরকম যেন কোনো বাংলা মুভির সাথে না হয় এটি আশা রাখি। ধন্যবাদ।